বিএনপি ক্ষমতা এলে অনেক ধ্বংস হয়ে যাবে, দেশ অনেক লস হয়ে যাবে, কিন্তু উন্নতর দিকে আসবে না। ধ্বংসটা হইবে খালি হেরা থাকবে যে কত কারে করে মারছে, কারে করে মামলা, এইটি হেরা লইয়া ঘাটবে। কিন্তু আমরা বিশ্বাস করি যে আসন্ন জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু হওয়া ও নির্বাচনে প্রশাসন দেশের সব বড় দলের কাছে যদি পুলিশকে হুমকি দেয় তাদের মনে রাখা উচিত কারো হুমকিতে পুলিশ, ডিবি পুলিশ ভয় পায় না। আমরা কিন্তু একটা নিয়ন্ত্রণে কঠোরভাবে আমরা নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি। আমাদের বাংলাদেশ পুলিশ বাহিনীর যে সক্ষমতা রয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি যদি কেউ ঘটাইতে চায়। আসসালামু আলাইকুম, আপনার সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আমি আপনাদের কাছে দেখাবো আগামী নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন ডক্টর ফয়জুল হক। আর এইদিকে নির্বাচন নিয়ে কি বললেন পুলিশের মহাপরিদর্শক, যা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। তো আমি আপনাদের কাছে এই দুটি ভিডিও প্রমাণ দেখাবো। তো আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশা করবো যে আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটু নতুন আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন প্রথম আমরা দেখে আসি আগামী নির্বাচন নিয়ে কি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন ডক্টর ফয়জুল হক সেই ভিডিওটি। আজকে তারা আরো বলেছেন যে আমরা বিশ্বাস করি যে আসন্ন জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু হওয়া এবং নির্বাচনে প্রশাসন দেশের সব বড় দলের কাছে গ্রহণযোগ্য হওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, খেলা কি শুরু হয়েছে? এখানে একটা সেন্টেন্স থেকেই সব ক্লিয়ার। কি হচ্ছে? অবাধ সুষ্ঠু। আমরা বিশ্বাস করি যে আসন্ন জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু হওয়া ও নির্বাচনে প্রশাসন দেশের সব বড় দলের কাছে গ্রহণযোগ্য হওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগে জাতীয় নির্বাচনে বৈধতার অভাব ছিল। স্পষ্ট হয়েছে যে বিএনপি সহ বাংলাদেশের বিরোধী দলের সর্বোচ্চ বড় দল যারা আছে তাদের কাছে কি আজকের এই নির্বাচন কমিশন সহ নির্বাচন ব্যবস্থাটা গ্রহণযোগ্য না? সেই গ্রহণযোগ্যতা তৈরি না করে নির্বাচন করা যাবে না। তার মানে কি হচ্ছে? গ্রহণযোগ্য তৈরি করতে হলেই শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে, গ্রহণযোগ্য তৈরি করতে হলেই আওয়ামী লীগের মস্তক থেকে নামতে হবে, তারপরে ক্ষমতার যা আছে তাই হবে। কিন্তু এই শেখ হাসিনার অধীনে কোনো সুষ্ঠু সুন্দর নির্বাচন হবে না, সেটাই তারা স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন। ডিপ্লোমেসির ভাষাতে এর চেয়ে কঠিন শব্দ কি ব্যবহার করবে তারা? ওদের যদি চক্ষু লজ্জা থাকে, শরম থাকে আওয়ামী লীগের, তাহলে তাদের এই জায়গা থেকে শেখা উচিত যে তারা কিভাবে বলছে। এখনো তারা বলবে যে শেখ হাসিনার উপরে আস্থাশীল। কিসের আস্থাশীল? কত বড় দুষ্ট চক্রের লোকদেরকে নিয়ে যারা পুলিশ বাংলাদেশের, আপনারা বলেন এরা তো কম লিখেছে। বাংলাদেশের পুলিশের মানে কি বলে, এই যে উপজেলার দায়িত্বে যারা আছে, জেলা পর্যায়ের দায়িত্বে আছে, মাত্র 2 দিন আগের একজন পুলিশ অফিসার, তিনি বলছেন সরাসরি আমার দল নৌকায় আপনারা ভোট দিয়ে নির্বাচিত করে তাদেরকে আবারও ক্ষমতায় নিয়ে আসবেন। আমার প্রিয় এমপি, আমার প্রিয় কি জানি স্থানীয়, সেই জায়গায় কমেন্টস করে বলে দেন যে তিনি সেখানে তার এমপির প্রশংসা করেছেন, চেয়ারম্যানের প্রশংসা করেছেন। এরা যদি নির্বাচনে দায়িত্ব পালন করে তাদের কাছে কিসের নির্বাচন সুষ্ঠু হবে বলেন? নির্বাচন কি সুষ্ঠু হওয়ার কোনো রাস্তা আছে? নেই। তো সেজন্য তারা কিন্তু আজকের নির্বাচন ব্যবস্থাটায় কঠিনতম একটি অবস্থায় পড়ে গিয়েছে। শেখ হাসিনা যেটা বিশ্বের এই 160 জন নেতা উল্লেখ করে বলেছেন যে 71 সালে স্বাধীনতার পর থেকে আপনাদের জাতি প্রশংসনীয় অগ্রগতি অর্জন করেছে, তার জন্য আমরা প্রশংসা করি। কিন্তু সাম্প্রতি বাংলাদেশে গণতন্ত্র, মানব অধিকারের প্রতি যে হুমকি দেখছি তাতে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। আমরা বিশ্বাস করি যে আসন্ন জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু হওয়া ও নির্বাচনে প্রশাসন দেশের সব বড় দলের কাছে গ্রহণযোগ্য হওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগে দুটি জাতীয় নির্বাচনের বৈধতার অভাব ছিল, আমরা একথাই বলেছি। কেউ বৈধতা দেয়নি। পার্শ্ববর্তী একটি রাষ্ট্র বন্ধু প্রীতিম, ওই রাষ্ট্রের মানে এজেন্ডা বাস্তবায়ন করতে শেখ হাসিনা নির্বাচন করেছে অবৈধ, কিন্তু এদেশে কোনো বৈধ নির্বাচন হয়নি এবং সেই নির্বাচনে কেউ তাদেরকে সমর্থন যোগায়নি। 14 সালেও দেয়নি, আর 18 সালেও দেয়নি। ওরা মনে করেছিল কি যে তারেক রহমান, খালেদা জিয়া বাংলাদেশের কি করবে? আরে বেটা, এই বাংলাদেশের মাটি ও মানুষের সাথে সম্পর্ক হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দলের, শহীদ জিয়ার, খালেদা জিয়ার, তারেক রহমানের। এদেশটা স্বাধীন করে দিয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এদেশে আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছে আজকের। আমরা শুধু বাতি খাওয়াই না, আমরা অস্ত্র উদ্ধার করি। আমাদের ডিবি ডিমোরালাইজ হবে না, এটা আমাদের একটা মানবিক সাইড। আপনারা জানেন যে ঢাকা শহরের যেখানেই যে ধরনের
ঘটনাটি ঘটছে, আমরা আমাদের হার্ট অ্যান্ড সাউল চেষ্টা করি যে এই ঘটনাটা দ্রুত উদ্ধার করে বা দ্রুত আইডেন্টিফাই করে সাধারণ মানুষের সুস্থি দেওয়ার চেষ্টা করি। এখন অনেকে অনেক কথা বলতে পারে, কেউ হয়তো মনে করতে পারে ডিবি একটা বাতে টোটাল বলতে পারে, কিন্তু এতে আমাদের ডিবি ডিমোরালাইজ হবে না। এটা আমাদের একটা মানবিক সাইড। অনেক ভুক্তভোগী, অনেক সাধারণ মানুষ আমাদের কাছে আসে, তাদের বিভিন্ন ধরনের প্রবলেম নিয়ে আসে, আমরা তাদেরকে দ্রুত সলভ করি। অনেক সময় আমাদের অফিসাররা বিকাল হলে মানবিকভাবে অনেক সময় অনেকে বলে যে আপনারা একটু খেতে পারেন, একটু নাস্তা করতে পারেন। এটা আমাদের মানবিকতা। কিন্তু এই মানবিকতাকেও দুর্বলতা মনে করে যদি আমাদের কাজ অব্যাহত চলবে, কোনো অস্ত্র ব্যবসায়ী, সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী ঢাকা শহরে তারা ঘুরে বেড়াবে আর আমাদের ডিবির টিম বসে থাকবে, এটা হতে পারে না। আমাদের আইনগত প্রক্রিয়া যা যা অ্যাকশন করা দরকার আমরা তাই করব। আর কেউ যদি অস্ত্র ব্যবসায়ীদের ধরার পরে যদি পুলিশকে হুমকি দেয়, তাদের মনে রাখা উচিত কারো হুমকিতে পুলিশ, ডিবি পুলিশ ভয় পায় না, বরং আমরা যাদের নাম পেয়েছি তাদের প্রত্যেককে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। আসলে আমরা তো তাদের জিজ্ঞাসাবাদ করেছি, তারা অনেকেই অনেক উত্তর দিয়েছেন। তবে বিষয়টা অত্যন্ত ক্লিয়ার যে আর 1 মাস পরে নির্বাচনের ডামাডোল বাজবে। মানুষ, প্রত্যেকটা রাজনৈতিক দল তারা রাস্তায় তাদের বিভিন্ন ধরনের তাদের পলিটিক্যাল প্রোগ্রাম করছে। সেই মুহূর্তে একটা গ্রুপ তারা 11টা অবৈধ অস্ত্র তারা কালেকশন করলেন। বিএনপি ক্ষমতা এলে অনেক ধ্বংস হয়ে যাবে, দেশ অনেক লস হয়ে যাবে, কিন্তু উন্নতর দিকে আসবে না। ধ্বংসটা হইবে খালি হেরা থাকবে যে কত ক্যারে করে মারছে, ক্যারে করে মামলা এইটি হেরা লইয়া ঘাটবে, কিন্তু ওই 5 বছর যাইবে খালি এক মামলা দেখতে দেখতে, কিন্তু পাবলিকের এমনি কিচ্ছু। কোন সরকার পারলে বাংলাদেশের যে কাজ আছে সব পুরে থাকবে, তাহলে ওই কাজ পুরে থাকলে তো আমাকে অর্থ লস, এটা সরকারের লস না, এটা তো আমাকে জনগণের লস। সরকারের কি লস হবে? সরকারের কিচ্ছু হবে না, যাইবে আমাকে। তাই এই সরকার থাকলে অনেক উপকার হবে, কাজ বাজ দেশের সম্পূর্ণ সবকিছু ভালো হবে। বিএনপির মিটিংয়ে যাই, পিছনে মাস্ক পরে দেই ওরা কি কয় শুনি, খালি খালি কিছু কয় না। কিন্তু আপনি যদি উত্তেজিত না হন তাহলে আপনার তো খালি খালি যে বাসার মাথা যায় বাড়ি দেন, আপনি একটু খোঁচা দেন। হ্যাঁ, একটু আমার একটু ক্ষমতা আছে, যেমন আমার গাড়িটা রানিং, আমি একজন একটু দুর্বলতা থাকলে আমি একটু আগে যাইতে পারি, তাই না? তো বিএনপি তো বল বর্তমানে দুর্বলতা, কিভাবে কি ভোট কাটতে হইবে ওটি হেরা ট্রেনিং দিয়ে গেছে, এই ট্রেনিং এর মতন চলতে আছে। আমাকে ভোট লাগে না, আমরা কেন্দ্রে গেলি হেঁটে ভোট হয়ে যায় আল্লাহর রহমতে। কেউ হয়তো দেখাই গেছে আমাকে খারাপ হয়ে আমরা এই দেখছি চাইছি, কিন্তু এখন তো আবার হেরা কাটে আমরা কাটি, হেরা ওনার কাটতে পারতেছে না, দুর্বল কম, আমরা ওনার কাম ওই যে কইলাম যে আমার গাড়ি পাতলা, আমার গাড়ি রানিং চলে, গাড়ি রানিং চলে। এটি তো আমাকে অবহেলার কারণে এটি দাম বাড়তে আছে না। সরকারের কি দোষ? সরকারে কি করবে? কি আমাকে কি চাষি কি করে লগে কি রইবে? 70 থাকবি, যেমন 5টা আঙ্গুল সমান থাকে না, ছোট বড় থাকে। তাই হেরাও চাই যে আমরাও আই, এরাও চাই এরাও থাই, কিন্তু দলীয় ভাবে কি করবো কন? এখন তো সবই উল্টো পাল্টা কইতেছে, কিন্তু দশের লগে তো থাকতে হইবে। এটা হুম করে তো মাথায় বাড়ি দেওয়া যাইবে না, আর বাড়ি খাওয়াও যাইবে না। বুঝের মাধ্যমে সবার লাগে যা কিছু করতে হইবে বুঝের মাধ্যমে। যে আইবে কিন্তু সরকার খায় না, এটা হলে ভুল। আমার শেখ হাসিনা কি খায় না? এটি পার্টনাররা করে, প্রধানমন্ত্রী কিছু করে না। প্রধানমন্ত্রী যেটা দেয় ওইটাই হে বিচার করে। আমরা জানি যে নির্বাচনকালীন সময়ে নির্বাচন কমিশনের অধীনে বাংলাদেশ পুলিশ দায়িত্ব পালন করে, এবং নির্বাচন কমিশন যে দায়িত্ব আমাদেরকে অর্পণ করবে সেই দায়িত্ব আমরা আমাদের সকল সক্ষমতা দিয়ে আমরা পালন করব ইনশাআল্লাহ। আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য সার্বক্ষণিকভাবে আমরা দায়িত্ব পালন করছি। আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রীর জঙ্গিবাদ, সন্ত্রাসবাদের প্রতি যে জিরো টলারেন্সের নীতি, এই নীতিতে বাংলাদেশ পুলিশ বাহিনীর সকল সদস্য দায়িত্ব পালন করছে, এবং সেই দায়িত্ব পালনের মধ্য দিয়ে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদকে আমরা কিন্তু একটা কঠোরভাবে আমরা নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি। আমাদের বাংলাদেশ পুলিশ বাহিনীর যে সক্ষমতা রয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি যদি কেউ ঘটাইতে চায় তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ। তো আমি আশা করছি যে আপনারা সকলে ভিডিওটি দেখেছেন। তো আপনাদের যদি এই বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।